হ্যালো মিউজিক্যাল মানুষজন, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি আপনাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। আমরা গত ক্লাসে গিটার সম্পর্কে জেনেছি, গত ক্লাসে আমরা ফিঙ্গার গুলোর সাথে পরিচয় হয়েছি, গিটারের সাথে পরিচয় হয়েছি। তো আজকে যেহেতু আমরা ফাইনালি প্রায় গিটার শেখার কাছাকাছি এসে পড়েছি, তো আজকে আমরা শিখবো ওয়ার্ম আপ। গিটার প্লে করার আগে কিন্তু আমাদের ওয়ার্ম আপ করা লাগে, এবং গিটার প্লে যখন আমরা প্র্যাকটিস করি তখন যখন আমাদের হাতগুলা ব্যথা হয়ে যায় বিগিনার ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের ওয়ার্ম আপ করা লাগে। আমরা গিটার প্লে করার আগে কিছু ওয়ার্ম আপ দেখাবো আজকে, এবং গিটার যখন প্লে করার সময় যদি আমাদের হাতে স্ট্রেস আসে বা আমরা ব্যথা লাগে তখন আমরা কিছু ওয়ার্ম আপ দেখাবো আজকে। তো চলুন আমরা কথা না বলে আমরা দেখি। তো বাম হাত দিয়ে আমি শুরু করবো আজকে। হ্যাঁ, তো এটা হচ্ছে এই যে আমার বাম হাত। তো প্রথমে আমরা হাতটাকে একদম স্ট্রেট সোজা করে, তারপর এই যে এই হাতটা এরকম করব। তারপর হচ্ছে এই যে ইন্ডেক্স ফিঙ্গারটা টান দিব, যতটুকু টান দিতে পারি পিছনে। তারপর হচ্ছে বাকি যে ফিঙ্গারগুলো থাকবে, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর সেম ভাবে এই যে ইন্ডেক্স মিডল ফিঙ্গারটা পিছনে টান দিব, যতটুকু আমি টান দিতে পারি। তারপর বাকি যে ফিঙ্গারগুলো এই যে সামনে ক্লোজ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে রিং ফিঙ্গারটা যতটুকু আমি পারি ততটুকু পিছনে টান দিব, দিয়ে বাকি যে ফিঙ্গারগুলো আছে আস্তে আস্তে আমি ক্লোজ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর হচ্ছে পিঙ্কি ফিঙ্গারটা পিছনে যতটুকু পারি টান দিয়ে, তারপর বাকি যে ফিঙ্গারগুলো ক্লোজ করব সেম ভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর হচ্ছে থাম, সেম ভাবে আমি 10 বার এরকম করব। তারপর হচ্ছে ঠিক তারপর এই যে আমার এই হাতটা ঠিক এভাবে আলতো করে একদম নরম করে একটু মেসেজ করব হাতটা। এই যে কোণে পর্যন্ত আমি হাতটাকে একদম রিল্যাক্সিং করব, আমি মেসেজ করব। তারপর হচ্ছে ডান হাত। তারপর ডান হাতটা সেম ভাবে এই যে রিং ফিঙ্গার পিঙ্কি ফিঙ্গারটা আমি পিছনে টান দিয়ে বাকি যে ফিঙ্গারগুলো 10 বার করে করব। তারপর হচ্ছে এই যে রিং ফিঙ্গারটা ধরে পেছনের দিকে যতটুকু ধরতে নিতে পারি, তারপরে যে হাতটা আমি ক্লোজ করব 10 বার। সেম ভাবে সবগুলো ফিঙ্গার আমি এভাবে ধরে পেছনে টান দিয়ে বাকি যে ফিঙ্গারগুলো থাকবে সেগুলো ক্লোজ করব 10 বার করে। এটা হচ্ছে আমরা গিটার প্লে করার আগে অবশ্যই এটা করে নিব, তাহলে আমাদের গিটার প্লে করতে আমাদের যে হাতের রক টান দেয় বা আমরা হাতে যে ব্যথা পাই, স্ট্রেস যেগুলো আসে, ক্লান্ত হাতের বেশি ক্ষণ আমরা প্র্যাকটিস করতে পারি না, এটা করে নিলে আমাদের এই প্রবলেমগুলো হবে না। এবং আমরা যদি গিটার প্র্যাকটিস দেখা গেছে দীর্ঘ সময় প্র্যাকটিস করার পরে আমাদের হাতটা ব্যথা করে, তখন আমরা যে ওয়ার্ম আপটা করবো সেটা হচ্ছে আমি দেখা দিচ্ছি। এই যে ধরেন এই যে হাতটা এরকম করবে, তারপর হচ্ছে এরকম সেম, তারপর হচ্ছে এই যে এই হাতটা এরকম থাকবে, এই যে দেখেন। তারপর ঠিক আমার এইভাবে রেখে বুক বরাবর রেখে, তারপর এই যে প্রত্যেকটা ফিঙ্গার মাঝখান দিয়ে এরকম করবো, দেখেন। হ্যাঁ, এই যে প্রত্যেকটা ফিঙ্গার এরকম করবো। তাহলে দেখা গেছে কি আমাদের অনেকে গিটার ফিঙ্গার গুলো ছড়ে না, ফিঙ্গার গুলো দূরে আমরা ধরতে পারি না, হাতগুলো বেশি দূরে যায় না। তো এটা করলে আমাদের এই যে স্ট্রেস গুলো কমবে এবং ফিঙ্গার গুলো অনেক ছড়বে। তো এইভাবে আমরা এই ফিঙ্গার গুলোকে রিল্যাক্সিং করব। তারপর সেম ভাবে এই ডান হাতটাও আমরা এইভাবে রিল্যাক্সিং করব। তাহলে দেখা গেছে আমাদের যে ব্যথাটা এটা থাকবে না। বা আমরা এরকমও করতে পারি, এই যে ফিঙ্গারটা ধরে এই যে এভাবে ইয়ে করে তারপর এরকম ভাবে টান দিতে পারি। তারপর হচ্ছে এই যে ফিঙ্গারটা এইভাবে যতটুকু চাপে তারপর হচ্ছে এভাবে টান দিতে পারি। তো এরকম করলে আমাদের যখন আমরা প্র্যাকটিস করি, যখন আমাদের হাতটা ব্যথা হয়ে যায় বা হাতের ফিঙ্গার গুলো চলে না, তখন আমরা এই ওয়ার্ম আপটা করলে এটা কিন্তু আমাদের রিল্যাক্সিং হয়ে যাবে। তারপর আবার আমরা প্র্যাকটিস শুরু করতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে দেখতে পারেন। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত ক্লাস রইল। আগামী ক্লাসের জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।